বাঙালিদের বাসন্তী পোলাও খুব পছন্দের একটা রেসিপি, বিশেষ করে তো আমার। রবিবারের স্পেশাল আইটেম হবে না তা আবার হয় নাকি? যাই হোক, আজকের রেসিপি ছিল মাটন আর পোলাও। তো পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 300 মণিভোগ চাল। তারপর চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কয়েকবার। তারপর জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে চালগুলোকে একটু পিছিয়ে দিতে হবে, যাতে চালগুলো একটু শুকিয়ে যায়। একটা পাত্রে কিছুটা পরিমাণ ঘি আর 1 চা চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। তারপর সেটা ঠান্ডা হয়ে যাবার পর চালগুলোতে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে আদা আর 2টো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাও মাখিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইটা গরম করে তাতে কিছুটা সাদা তেল ও অল্প পরিমাণ ঘি দিয়ে গরম হয়ে যাওয়ার পর তাতে 2টো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর চালগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু আমি কাজু আর কিশমিশগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তাই সেগুলো চালের সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছিলাম, তাই বড় কাপের 1.5 কাপ মতো জল নিয়েছিলাম। এটা অবশ্য মাথায় রাখতে হবে, যতটা চাল নেবে তার থেকে অবশ্যই জলের পরিমাণ একটু বাড়াতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো চিনি, সেটা অবশ্যই যতটা মিষ্টি খেতে চাও সেই পরিমাণে দিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো নুন। ব্যাস, তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অবশ্যই দেখতে হবে জল যেন না থাকে। তারপর ঢাকনা খুলে দেখলাম কিছুটা জল রয়েছে, তাই গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মতো। ব্যাস, তারপর রেডি আমাদের বাসন্তী পোলাও।